আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল আর বাজার থেকে ফ্রেশ একদম সবজি নিয়ে এসেছে। তো সবজিগুলো আমি একটু দেখছিলাম যে সবজির গায়ে পানি আছে কিনা। তো দেখলাম যে না, সবজিগুলোর গায়ে কোনো পানি নেই, একদম শুকনো শুকনো। তো ভাবলাম যে তারপরও কিছুক্ষণ এভাবে মেলে দিয়ে রাখি, যতটুকু পানি আছে সম্পূর্ণটা শুকিয়ে যাবে। শাকগুলো তো দেখলাম তেমন একটা পানি নেই, আর সঙ্গে যে দুইটা আনারস নিয়ে এসেছে। তো আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনের কাজ সবজি কুটে বাছে তারপরে রান্না বান্না করা। তো প্রতিদিনের এই কাজগুলো যদি আমরা একদিন একটু কষ্ট করে করে থাকি, তাহলে দেখবেন পুরো সপ্তাহ জুড়ে অথবা মাস জুড়ে আমাদের প্রতিদিনের যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আর করতে হয় না। তো সেগুলো কিভাবে আমি করে থাকি সেই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনারা, আপনাদের কাছে বেশ ভালো লাগবে, সেই সাথে আপনাদের উপকারও আসবে। এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সবজি আমি কিন্তু এভাবে কেটে তারপরে বক্সে করে রেখে দিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো সবজি ধুইনি, শুধুমাত্র ঢ্যাঁড়সটা ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলোকে এভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স এভাবে কেটে সপ্তাহখানেক পর্যন্ত রাখা যায় নর্মাল ফ্রিজে, আর অন্যান্য সবজিগুলো কিন্তু তার থেকেও বেশ কয়েকদিন থাকে। তবে এই সবজিগুলো কোনোটাই ধুয়ে রাখা যাবে না, ধুয়ে রাখলে কিন্তু কোনো সবজি আপনার নর্মাল ফ্রিজে থাকবে না। আর সবজি যদি একদম না কেটে আপনি সংরক্ষণ করতে যান, তো সেটার প্রসেসিংটা একদমই আলাদা। তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমি সবগুলো সবজি কেটে নিয়েছি বক্সে বক্সে করে, কোনটা কখন রান্না করব বা কোন দিন রান্না করব তার জন্য। আর এখানে পেঁয়াজ মরিচও আলাদা করে কেটে নিয়েছি। আর যেগুলো মরিচ আমার দরকার নেই সেগুলোকে আমি এভাবে বোটা ছাড়িয়ে তারপর পানিটা একদম শুকিয়ে নিয়েছি। পানি থাকা অবস্থায় কিন্তু কাঁচামরিচ এভাবে রাখা যায় না। তো আমি তখন উপরে টিস্যুটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে উপরে টিস্যু একটা দিয়ে রেখেছি যেন পানি না পড়ে যায়। তো সবগুলোর উপরেই কিন্তু আমি পরবর্তীতে টিস্যু দিয়ে দিয়েছি। এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে করে ঢ্যাঁড়সটাও কেটে তারপর আমি রেখে দিই। সবসময় কিন্তু আমি সবজি এভাবে কেটে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই। সবগুলো সবজি আমার গোছানো হয়ে গিয়েছে, আমি কিন্তু সেগুলো নর্মাল ফ্রিজে রেখেও দিয়েছি। যেহেতু সবজিগুলো বাজার থেকে আনার পর বেশ খানিকটা সময় আমি বাহিরে বাতাসে রেখে দিয়েছিলাম, তারপরে সবগুলো কুটা বাছা করে কোনটা কোন দিন রান্না করব সেভাবে করে বক্সে ভরে রেখে দিয়েছি। অনেকটা সময় সবজিগুলো বাইরে ছিল, তাই একদম কাটার সঙ্গে সঙ্গেই আমি বক্স ভরে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে অনায়াসে আমার 7 দিন চলে যাবে, আর 7 দিন সবজি কাটার কিন্তু কোনো ঝামেলাই থাকলো না। তো এখন শাকগুলোকেও বেছে আমি কিন্তু যে জি ব্লক ব্যাগটা নিয়েছি সেটা কিন্তু একদম শুকনো, নতুন আমি নিয়েছি। তো ভাবলাম যে পুরাতনগুলোর ভিতরে যদি পানি থাকে সেক্ষেত্রে শাকটা কিন্তু পচে যাবে। আপনারা যে কোনো ধরনের পলিব্যাগ ইউজ করতে পারেন, তবে সেটা একদম শুকনো হতে হবে। আর এই যে আমি বাতাসটা ভিতর থেকে বের করে দিচ্ছি, বাতাসটা ভিতর থেকে বের করে দিলে শাকগুলো একদম ফ্রেশ থাকবে। এটা অনায়াসে 7 দিন খুব ভালো থাকবে নর্মাল ফ্রিজে। তো এভাবে করে আমি কিন্তু সবজিগুলোকে একদিন বেশি করে নিয়ে এসে কেটে বাছে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই। এখন চলে আসলাম মাংসর যেই কাজগুলো সেগুলো ঠিকঠাক করতে। এখানে আমি 3টা দেশি মুরগি নিয়েছি, আর মুরগিগুলোকে কেটে নিয়েছি, তবে ধুয়ে নিইনি। ধুয়ে নিলে দেখা যায় যে পলি দিয়ে পানি লিক করে তারপরে ফ্রিজটা নোংরা হয়ে যায়। যেহেতু আমি এগুলো বক্সে রাখছি না, আর আমার ডিপ ফ্রিজটা যেহেতু একদমই ছোট, তো সেই জন্য আমি এরকম জি ব্লক ব্যাগগুলোতে রেখে দিচ্ছি। যদি আপনারা বক্সে করে রেখে দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ধুয়ে রাখতে পারবেন, আর সেক্ষেত্রে কাজটা কিন্তু আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। ধোয়ার কাজটা
কাজটা একবারই হয়ে যাবে। তো যেহেতু আমি হচ্ছে পলি ব্যাগে রাখবো সেজন্য কিন্তু আমি আর ধুইনি। এখন আপনারা বলতে পারেন আপু 2টা মুরগি দিয়ে কি পুরো মাস চলে যাবে? 2টা মুরগি দিয়ে তো আর পুরো মাস যায় না। যেহেতু আমার ডিপ ফ্রিজটা ছোট, আমাকে মুরগির পাশাপাশি হচ্ছে মাছও রাখতে হয়, তাছাড়া অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো ডিপ ফ্রিজে রাখতে হয়। তো সেই জন্য আমি অনেক বেশি করে হচ্ছে মাছ অথবা মুরগি কিনে আনতে পারি না। তো এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিনে নিয়ে এসে এভাবে গুছিয়ে রেখে দিই। আপনাদের কাছে যদি বড় ডিপ ফ্রিজ থাকে সেক্ষেত্রে আপনারা বেশি বেশি করে নিয়ে এসে এভাবে করে কিন্তু রেখে দিতে পারবেন। এখন চলে যাচ্ছি মাছগুলো কিভাবে হচ্ছে ধুয়ে বাছে তারপরে আমি রেখে দেই সেটাই দেখার জন্য। এখানে আমি 2 ধরনের মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে তারপরে এরকম ঝাঁঝরিতে করে পানি একদম শুকিয়ে নিয়েছি। মাছের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই। বেশ খানিকক্ষণ আগেই আমি এভাবে করে মাছগুলোকে ঝাঁঝরিতে করে রেখে দিয়েছি। এভাবে করে রেখে দিলে মাছের গায়ে যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু সব ঝরে যায়। আর এখানে হচ্ছে কাতলা মাছ রয়েছে, সেই সাথে একটা বড় শোল মাছও রয়েছে। আমার 2 বাচ্চা 2 ধরনের মাছ খেতে পছন্দ করে, তো সেজন্য আমি 2 ধরনের মাছই নিয়েছি। এভাবে করে মাছগুলো যদি ধুয়ে তারপর হচ্ছে আপনি প্যাকেট করে রেখে দেন আর এরকম সাদা পলিথিনে করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে বোঝা যায় যে কোনটা মাছ কি ধরনের। আর রঙিন পলিথিনে রেখে দিলে আসলে বোঝা যায় না যে কোনটা মাছ কোন জায়গায় রয়েছে। তো যাই হোক, সবগুলো মাছ আমার গোছানো হয়ে গিয়েছে। আমি সেগুলোকে হচ্ছে ফ্রিজে রেখেও দিয়ে এসেছি। এখন হচ্ছে ডিমগুলোকে গুছিয়ে রাখবো। তো এখানে প্রায় হচ্ছে আপনার 1 খাঁচা ডিম রয়েছে। ডিমগুলোকে ভিজিয়ে দিয়ে এখন আমি একটু ভিম লিকুইড দিয়ে তারপরে কিছুক্ষণ ডিমগুলোকে ভিজিয়ে রাখবো। ডিমের গায়ে যে ময়লাটা থাকে সেটা খুব অনায়াসে হচ্ছে পরিষ্কার হয়ে যায়। এখন একটা নেটের ব্যাগ দিয়ে আমি হচ্ছে ডিমগুলোকে এভাবে করে হালকা হালকা করে একটু মেজে নিচ্ছি। ডিমের গায়ে যে নোংরাগুলো থাকে সেই অবস্থায় ফ্রিজে রাখতে আমার কাছে ভীষণ অরুচি লাগে। আর কোনো কিছু এভাবে মানে অপরিষ্কার অবস্থায় রেখে দিতে আমার কাছে একদমই ভালো লাগে না। যাদের ছোট বাচ্চা রয়েছে এবং যারা হচ্ছে বাহিরে কাজ করে থাকেন, যে আপুরা রয়েছেন, তারা যখন সময় পাবেন অথবা বাসায় যে আপনাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদেরকে দিয়ে যদি আপনারা এই কাজগুলো একদিন করে রেখে দেন তাহলে দেখবেন আপনার প্রতিদিনের যে কাজগুলো সেগুলো আর করতে হচ্ছে না। সেই সাথে আপনার কিন্তু রান্নাঘরের কাজগুলো দ্রুত হয়ে যাচ্ছে এবং আপনার সময়ও বেঁচে যাচ্ছে। আর আপনি খানিকটা সময় একটু আরামও করতে পারছেন। একদিন কষ্ট করে যদি আপনি পুরো মাস জুড়ে আরাম করতে চান তাহলে এই টিপসগুলো ফলো করে আপনিও কিন্তু আপনার সংসারের কাজগুলো এভাবে করে নিতে পারেন। দেখবেন এতে করে আপনার রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত হয়ে গেছে, সেই সাথে আপনার সময়ও বাঁচছে আর আপনি নিজেকেও একটু সময় দিতে পারছেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ডিমগুলো হচ্ছে পানিটা ঝরে গিয়েছে, যেহেতু আমি ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজে তুলে রেখে দিচ্ছি, কারণ বাহিরে প্রচুর গরম। এই গরমে হচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। সেই সাথে খাওয়ার জন্য 2 বোতল পানিও ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখানে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।